শিবিরের ছেলেদেরকে বলে দিতে চাই, আমরা মজলুম ছিলাম, আমরা অস্বীকার করি না। জুলাইতে তোমাদের অবদান ছিল, অস্বীকার করি না। কিন্তু ভুলে যেও না, আওয়ামী লীগ যদি আবার আসে, বিএনপি ঠিকই থাকবে। পিঠের চামড়া তোমাদের খুলবে মাধ্যমে। জুলাই অবদান শুধু 36 দিনের বা 1 মাসের অবদান নয়। এই জুলাই অবদান 17 বছরের সংগ্রামের, আন্দোলন সংগ্রামের ফসল। 17 বছর কষ্ট করেছে কে? 17 বছর কষ্ট করেছে বিএনপি, তারাও করেছে জামাত ইসলাম। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আজকে তারা পুরো জুলাইয়ের অবদান তারা কুক্ষিগত করতে চায়। অথচ 17 বছর আন্দোলন সংগ্রাম অবদান করেছিল এই যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ। তাদেরকে যদি আন্দোলন সংগ্রামে পাওয়া যায় না, প্রিয় ভাই আমার, আপনি সন্দ্বীপের দিকে তাকান। সন্দ্বীপে কতজন জামাত ইসলামের লোক আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন? আমরা তাদের কাউকে দেখেছিলাম মাহবুব আলম বিচার বাড়ির রীতিমতো পাহারা দিতে, হাজিরা দিতে। আজকে তারা শিবিরের যে সকল ছেলেরা ফেসবুকে এবং আমাদের নেতৃবৃন্দের চরিত্র হনন করছে, তাদেরকে আমরা কখনোই শিবির করতে দেখি নাই। শিবিরের মাত্র কয়েকজন ছেলে ছিল, আমরা শিবিরের অনেক ছেলেকে দেখি নাই। আজকে এক একজন 5-6টা করে ফেক আইডি চালায় এবং আমাদের নেতাদের চরিত্র হনন করছে। প্রিয় ভাইয়ের আমার, এই সন্দ্বীপের 4 বারের এমপি, আমাদের সকলের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতা আলহাজ মোস্তফা কামাল পাশাকে মানুষ ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন এবং 4 বারের এমপি বানিয়েছিলেন। আজকে সেই শ্রদ্ধেয় নেতার নামে তারা কুচ্ছরণা করে, বেয়াদবি করে, বাজে মন্তব্য করে। প্রিয় ভাইয়ের আমার, শিবিরের ছেলেদেরকে বলে দিতে চাই, আমরা মজলুম ছিলাম, আমরা অস্বীকার করি না। জুলাইতে তোমাদের অবদান ছিল, অস্বীকার করি না। কিন্তু ভুলে যেও না, আওয়ামী লীগ যদি আবার আসে, বিএনপি ঠিকই থাকবে। পিঠের চামড়া তোমাদের খুলবে মাধ্যমে। আজকে মহামান্য রাষ্ট্রপতির প্রোগ্রাম দেখলাম। মহামান্য রাষ্ট্রপতির প্রোগ্রাম আজকে তারা যে বেয়াদবি করেছে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।